এই সারটা এটার মা নাসির ভাইয়ের খামারেই আমি এসিএস 87% সিমেন্ট ইনসুলিন শুরু করি এটার মাকে। এই সারটা মনোগণ জন্মগ্রহণ করে আজকে 4.5 বছর 5 বছর আর কি বাইরেই খামারে এই সারটা। এশিয়ার সিমেন্ট দিয়ে তৈরি হওয়া এই যে 1 টন প্লাস, নাম হলো হামান কদ্দির কিং। কেমন দাম আপনি আশা করছেন? আমি আশা করছি 12 লাখ। 12 লাখ। 12 লাখ জি। এটা বলেন কেমন কত দাম চাচ্ছেন? 10। এটা 10। সাহস আছে আপনার? ওই কি অবস্থা তোমার? এদিকে আসো 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 আসো। দুষ্টু, এই দুষ্টুর দাম কত চান? দুষ্টর দাম 8 লাখ। 8 লাখ। এটাও বেশি হয়ে যায়। উনি তো এটার দাম চাইছে 12, এটার দাম চাইছে 10, ওটার দাম চাইছে 8। দাম কি ঠিক আছে নাকি বেশি চাইছে? না, উনি চাচ্ছে এখন যদি কাস্টমার আসে তাহলে মনে করেন এদিক এদিক হবে, আমরা মনে করেন দাম দস্তুর করে আর করে বিক্রি করতে ছেড়ে দেবো। এবং মাশাআল্লাহ আমার মনে হয় গরু তিনটা খুব ভালো আছে। ওনাদেরকে বলছি যে দামাদামি করলে আপনার গরু দড়ি ছাড়বেন, কিন্তু কাস্টমার ছেড়ে দিবেন না। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ নুরাল। বন্ধুরা, আজকে এসেছি চাঁদপুর জেলায়। চাঁদপুর জেলার সদর উপজেলার মহিষাদী ইউনিয়নের হামানকদ্দি গ্রামে। এই হামানকদ্দি গ্রামে গড়ে উঠেছে চমৎকার সুন্দর একটা ডেইরি খামার, যে খামারে সুন্দর সুন্দর 3টি ষাঁড় বাছুর জন্মগ্রহণ করে এখন অনেক বড় হয়ে গেছে, টনের উপরে। সেটা দেখতে চলে এসেছি। চলুন বন্ধুরা চলে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জানি না কোন ভাগ্যবান ব্যক্তি এই ষাঁড়গুলো কিনে নিয়ে কুরবানি করবে। আলহামদুলিল্লাহ। নাসির ভাই, জি ভাই। এই যে ষাঁড়টা আমরা দেখতে পারলাম, বয়স কতদিন হয়েছে? বয়স 4 বছর। 4 বছর। আপনার খামারের জন্ম? আমাদের খামারে জন্ম 4 বছর। 4 বছর। কয় দাঁত হয়েছে এখন? তো 4 দাঁত বা 4 দাঁত। হ্যাঁ 4 দাঁত। তা এটা কোন কোম্পানির সিমেন্ট দিয়েছিল? এটা এশিয়া। এসিআই। এসিআর সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে 1 টন ওজনের একটি গরু। দেখুন, হ্যাঁ, এই যে আমার ভাই, নাম হলো নাসির ভাই। নাসির ভাইয়ের খামার ওই পাশে ডেইরি খামার, এর মা তো আছে। আমরা এর কিছুক্ষণ পরে মাকে দেখাবো। ওই ছোট গরু আছে। মাশাআল্লাহ, আমরা নাসির ভাইয়ের খামারে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু তৈরি হচ্ছে। নাসির ভাই, আমরা ওই হামানকদ্দি কিং এর মা কই? এই যে হামানকদ্দি কিং এর মা। এটা হামানকদ্দি কিং এর মা। এই আপনার এইগুলো যে দেখতে পাচ্ছি, যেটা হলো হামানকদ্দির মা, এর সাথে খালারা আছে, ইটি আছে। আর এই যে বাছুরগুলো আছে, এগুলো কি সামনের জন্য প্রস্তুত হচ্ছে? এগুলো 27.5% বলে এগুলো সব তো একই রকম শিং, একই সব এক সিমেন্ট দিচ্ছেন নাকি? জি। সবাই নাকি এক সিমেন্ট দিচ্ছেন? আহমদুল্লাহ ভাই, এশিয়ার সিমেন্ট দিয়ে তৈরি হওয়া এই যে 1 টন প্লাস, নাম হলো হামানকদ্দির কিং। গ্রামের নাম হলো হামানকদ্দি, সেই গ্রামের কিং। নাসির ভাই। জি ভাই। গরুটা তো দেখলাম মাশাআল্লাহ সুন্দর হয়েছে, টন প্লাস ওজন আছে। এখন কেমন দাম আপনি আশা করছেন? আমি আশা করছি 12 লাখ। 12 লাখ। 12 লাখ। জি। একটু কম হবে না? না না, যখন আসে কাস্টমার তখন হয়তো স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। আসলে দামাদামি হবে? জি হবে তো ইনশাআল্লাহ। নাকি রেখে দেবেন আর 1 বছর? না না, এখন আর রাখবো না। তাহলে 12 লাখ চাচ্ছেন? জি ভাই, দাম কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। এবছর কিন্তু মানুষের কাছে টাকা নাই। ঠিক আছে ভাই, আমার তো লস হবে ভাই, অনেক লস, অনেক লস। লস হবে? জি ভাই। তারপরও ভাই, যে বছর মানুষের কাছে টাকা পয়সা নাই, আর যারা বেশি দাম দিয়ে গরু কেনে তারা তো পালাইছে। এখন দেশে আছে হলো নির্ভেজাল বিএনপি আর জামাতের লোকজন। জি। ঠিক আছে, ওরা তো এখনো গুছাই পারি নাই কি করে আপনার বেশি দাম দিয়ে কিনবে। ঠিক আছে, আচ্ছা, এটা 12 লাখ টাকা দাম চাইলো, কিন্তু আপনি কাস্টমার আসলে অনুরোধ যে গরুর দড়ি ছাড়বেন, কিন্তু কাস্টমার ছাড়বেন না যদি আমার ঢাকা চিটাং থেকে কেউ আসে। আচ্ছা ঠিক আছে। জি। যারা আছে না একটু বড়, যারা বড় গরু কেনে, এরকম কাস্টমার পাইলে দড়ি ছেড়ে দেবেন, কিন্তু কাস্টমার ছাড়বেন না। এরপরে এই যে এটা কি নাম? রাজা বাবু। আরে সুন্দর রাজা বাবু, অনেক চমৎকার। দেখুন, প্রায় অনেক ওজন, 20-22 মণ হবে ওজন। এটা বলেন কেমন কত দাম চাচ্ছেন? 10। এটা 10। সাহস আছে আপনার? ইনশাআল্লাহ। নিচে নামবে না? নামবে, হালকা কিছু নামবে। আর না, আপনার আর একটু নামান, একটু নামান। না, যখন আসে তখন দেখা যাবে ইনশাআল্লাহ, কমাই দেবো।
হুম। এই পুরো ভিডিও জুড়ে দেখবেন যে আমাদের নাসির ভাইয়ের মোবাইল নাম্বার লেখা আছে, আপনারা নাসির ভাইয়ের সাথে কথা বলবেন, ঠিক আছে? নাসির ভাইয়ের মোবাইল নাম্বারে সরাসরি কথা বলবেন। জি। এবং আমি এই যে দুটি গরু দেখলেন যে এর গায়ে দেখেন চক 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 করতেছে, পুরো মনে হচ্ছে তেল, হ্যাঁ তেল ধরতেছে, কোথাও কিন্তু কোনো স্পট নাই। ন্যাচারাল যারা খাবার, সুন্দর কোনো গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গরুটা। আর আমার- এখানে কিন্তু ন্যাচারাল খাবার, সব ন্যাচারাল খাবার, যে কি ঘাস পরিমাণ সব। জমিতে ঘাস চাষ করছেন? আমি 2 কানির মতো না? 2 কানিতে ঘাস জি চাষ করছেন। জি জি। তারপরে এই যে মানে আর কি কি দেন সাথে? ঘাস খাবাই, তারপর পাউডার, গমের ভুসি, এগুলাই। সবাই এগুলো পাউডার জি, করে খাওয়ান? ভুট্টা, হ্যাঁ হ্যাঁ, ভুট্টার গমের টমের যে পাউডার করে খাওয়ান। জি জি। এটা কয় দাঁত? 2 দাঁত না 4 দাঁত? এটা 3 দাঁত। 3 দাঁত। 3 দাঁত। ও মানে এখনো 4 দাঁত পুরোপুরি হয় নাই, না, 2 দাঁত কমপ্লিট, আর এক দাঁত আরেকখান ভাঙছে। ওইটার ভাই এটা। ওইটা এটার ভাই? জি। এর মা আছে তো? এটা মা মা দেখবো না, না, কিন্তু। না, না, মা নাই, মা বিক্রি হয়ে গেছে। ও এটার মা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে, এটা মা বিক্রি হয়ে গেছে। ও আরেকটা আছে আপনার, এই যে ওই কি অবস্থা তোমার? এদিকে আসো 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 আসো। দুষ্টু, এই দুষ্টুর দাম কত চান? দুষ্টার দাম 8 লাখ। 8? 8 লাখ এটাও বেশি হয়ে যায়। বেশি হয় না, যদি বেশি হয়ে গেলে ঠিক আছে, আসুক, কথার মাঝে কমিয়ে দেবো আরে ইনশাআল্লাহ। 5-6তে চলে আসেন। এটা না, এটা সুন্দর আছে, এটা তো আরো 1 বছর পালতে পারবে, নিয়ে খামারেরাও নিতে হ্যাঁ। পারবে, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। এটা এটা একটু কমান, এটা 2 দাঁত, 2 দাঁত 2 দাঁত। কমিয়ে দেবো, আসুক আসলে কমায় দেবেন। ইনশাআল্লাহ, কমিয়ে দেবো। আচ্ছা ধরেন এবছর উনি খামারে বড় বড় গরু আছে, জি। অন্যের গরু আর আপনার গরুর মধ্যে ব্যবধান কি? অন্যের গরু আমার গরুর ব্যবহার, আমার গরু ন্যাচারাল খাবার প্রযুক্তিতে হুম। বড় হয়েছে, হ্যাঁ। এবং আমার গরু মনে করেন অনেক যত্নশীলে বড় হয়েছে। হ্যাঁ। এই জন্যে আমার বড় ভাই একজন আছেন, উনি দেখাশোনা করেন, আমার ছোট ভাই জিরন। হ্যাঁ, ওরা সবাই দেখাশোনা করেন, তাই না? জি তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা আমাদের যে কুরবানি দাতারা আছে, এই গরু যে 3টা নিয়ে যদি কেউ নেয় ভালো, যদি কেউ একটা গরু নেয় সে ভালো মাংস পাবে? জি জি, ফ্রেশ মাংস, কোনো ভেজাল নাই। আমার গরু কোনো অসুস্থ হয় নাই কোনো সময়। অসুস্থ হয় নাই? না, কোনো অসুস্থ নাই। আমার ওই যে উনি বলতে পারেন, এই সারটা এটার মা নাসির ভাইয়ের খামারেই আমি এসিএস 87% সিমেন্ট ইন্স্যুরেন্স শুরু করি এটার মাকে। এই সারটা মনোগঞ্জ জন্মগ্রহণ করে আজকে 4.5 বছর 5 বছর আর কি বাইরেই খামারে এই সারটা। আসলে বাই কিন্তু এই একবারে ন্যাচারাল খাবার খাওয়ানোর পরে কিন্তু এই সারটা আসলে কিন্তু এতটুকু মোটা তাজা হয়েছে। এই পর্যন্ত কিছু দেওয়া হয় না, এমনি স্বাভাবিক দানাদার খাবার, খৈল ভুসি ভুট্টা এগুলা কাছাকাছি খাওয়ানো হয়। আসলে এই যেই কোরবানি গরু আসলে নিতে চান, এই খামার থেকে আইসা সরাসরি আইসা নিতে পারবেন। আর যদি ফোনের মাধ্যমে মানে কথার আলোচনা সাপেক্ষে যদি নিতে চান তাহলে নিতে পারেন। তবে আমি সর্বশেষ কথা বলতেছি, আসলে এসিএস সিমেন্টের সুবিধা, রোগ বালাই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই জন্য আসলে এসিএস সিমেন্ট 87% ওই সিমেন্টগুলো বাংলাদেশের ওয়েদার সাথে মেচুইড, মানে গরম ঠান্ডা মানে ওয়েদারের সাথে মেচুইড থাকে। গরু আলহামদুলিল্লাহ কত সুন্দর মাশাআল্লাহ বড় হয়েছে গরু, কিন্তু এই ইয়াতে মানে অন্য কিছু প্রাকৃতিক খাবার খাওয়ানোর পর এই গরুগুলো আসলে এতটুকু বড় হয়েছে, লালন পালন করছে। তো আপনারা আসলে জানি না কার ভাগ্যে আছে হামানখুদ্দি কিং, আপনারা কোরবান দিতে চাইতেছেন, অনেকে বড় গরু খুঁজতেছেন, তাহলে হামানখুদ্দি কিং এই গরুটা নিতে পারেন আপনারা সহজ ইয়াতে নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করে। প্রিয় ডেয়ারি খামারি ভাইয়েরা, এটা বলে রাখি, এশিয়ার সিমেন্ট নিলে কি সুবিধা? এশিয়ার সিমেন্ট নিলে হয় কি, পুরো এসে কোম্পানি তার বাড়িতে চলে আসে। এই যে এই ভাই দেখছেন, এবার আরেক ভাই আসছেন, ওডি ভাই আসেন। তো আমরা সবসময় চাই খামারে হাসি খুশি থাকুক, এবং আমাদের খামারে হাসি খুশি থাকলে আমাদের দেশ ভালো থাকবে। তো আমরা সবসময় আমরা কেটে গাভী নিয়ে কাজ করি এবং ক্যাটেল নিয়ে কাজ করি, যে এটা আমাদের দুধ এবং মাংসের জন্য, যে আমরা স্বয়ংসম্পূর্ণ যেন দেশ স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের খামারে যেন হাসি হাসি থাকে। এখন আমার নাসির ভাই, হ্যাঁ জি, ওইটার দাম চাইছে 12, এটার দাম চাইছে 10, জি ওটার দাম চাইছে 8। দাম কি ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, কারণ নাসির ভাই আসলে প্রচুর কষ্ট করে এটা করছে। নাসির ভাই আমার সাথে আরো একবার কথা হয়েছিল এটা নিয়ে। তো এটা আসলে প্রচুর প্রচুর কষ্ট, বর্তমানে আপনার গরু পালতে প্রচুর কষ্ট আচ্ছা, যায়। যেহেতু আপনি অডিট অফিসার, সবকিছুর দাম এগুলো কি কোনো পুশিং করলে কি এরকম বড় হয় নাকি জাতে মানে হয়? না না, আমাদের জাতে মানায়। আমরা এসিআই সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা এটা হচ্ছে ফিজিয়ান 87-এর আমাদের বাছুর। আমরা এসিআই সব সময় চাই যে ডাটা খামারের কাছে সেরা জিনিসটা পৌঁছানোর জন্য। খামারে যদি সেরাটা পায়, আমাদের খামারি লাভবান হবে এবং আমাদের দেশ লাভবান হবে। এই জন্য আমাদের কোনো পুশিং করার প্রয়োজন হয় না। এটা আমার আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কোনো মেডিসিন কোনো কিছু বারবার বলছি, আমার ন্যাচারাল খাবার তৈরি করা ঘাস, গমের ভুসি, খোল,
আর হইলে গিয়া ভুট্টা ভাঙ্গা আর কুড়া। ভাই আপনি একটু আসেন, আপনি তো এই যে নাসির ভাইয়ের এখানে গরুগুলো কিভাবে লালন পালন করে একটু বলেন তো। এগুলা নাসির ভাই বিদেশে থাকে, আমরা মনে করেন বাড়িতে আসি, বনে জমাই, ছোট বনে জমাই, আমি বড়, এই কারণে এগুলো দেখাশোনা করি। ঘাস খেতে ঘাস আনি বদলে দিয়ে, আবার কাটতে আনি, ভ্যানে আনি, আইনে এগুলো লালন পালন করি। তো নাসির ভাই এখন আসছে, এখন নাসির ভাই দেখাশোনা করবে। এখন বিক্রি করার জন্য এখন আমারে বলছে, আমি কইছি যে না আপনি বিক্রি করেন, দাম দস্তুর আপনি চাবেন, আপনার জিনিসপত্র ওই হিসাবে চাইতেছি। উনি তো এটার দাম চাইছে 12, এটার দাম চাইছে 10, ওটার দাম চাইছে 8। দাম কি ঠিক আছে নাকি বেশি চাইছে? না উনি চাচ্ছে, এখন যদি কাস্টমার আসে তাহলে মনে করেন এদিক এদিক হবে, আমরা মনে করেন দাম দস্তুর করে আর করে বিক্রি করতে ছেড়ে দেবো। যেহেতু আপনি তার সম্বন্ধী, হ্যাঁ সম্বন্ধী নাকি? হ্যাঁ। তা আমিও আপনার একটু বলে যাই, যদি একটা কাস্টমার আসে, ঠিক আছে, একটু কনসিডার করে হ্যাঁ কনসিডার করে আমরা দিয়ে দিবেন। হুম। ঠিক আছে, এবছর মানুষের কাছে টাকা পয়সা কম, ঠিক আছে, যাদের টাকা পয়সা আছে তারা তো পলাইছে, আর যারা আছে ওরা আসলে এত বড় গরু কেনার মতন কম আছে। তারপরেও অনেকের ইচ্ছা আছে, ভালোবাসা আছে, কুরবানি সময় বড় গরু কুরবানি দেয়। হ্যাঁ, আসলে ভাই দিয়ে দিয়েন। গরুর এরকম বড় গরুর কাস্টমার হলো সিলেক্টিভ, কম, হাজারে লাখে একজন দুইজন, ঠিক আছে নাসির ভাই? হ্যাঁ অবশ্যই। হাজারে একজন দুজন নাকি লাখে একজন দুজন, এরকম বড় গরু হাজারে হাজারে লাখে একজন দুজন, তাই না? লাখে একজন দুজন। তা আপনারা একটু আমার ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন। বলেন, দর্শকের যদি কিনতে আগ্রহ হয় তাহলে আমাদের নাসির ভাইয়ের মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করবে, এখন আইসা দেখবে, দাম দস্তুর বলবে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জি। আসার লোকেশনটা একটু বলে দেন, কিভাবে আসবে? আসবে হামানকদ, মহিষাদী ইউনিয়ন হামানকদ্দি গ্রাম, পীর সাহেবের বাড়ির সামনে নাসির ব্যাপারীর বাড়ি। পীর সাহেবের বাড়ির সামনে নাসির ব্যাপারীর বাড়ি। আপনারা যদি চাঁদপুর থেকে আসেন, ওখানে যে জেলখানার সামনে দিয়ে একটা রাস্তা উল্টা দিকে চলে এসেছে, এই রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার আসলেই কিন্তু এই নাসির ব্যাপারীর বাড়ি। মাশাআল্লাহ, আমরা দেখলাম 3টা গরু আছে। এখন আমরা চলে যাব তার ডেইরি খামারের ডেইরি দেখার জন্য। ভাই আমরা এসিআই অনেক বড় কোম্পানি, নাসির ভাইয়ের গরু 3টা বিক্রি করে দিবেন আপনারা, ঠিক আছে? প্রচার প্রচারণা চালাবেন, আপনাদের তো অনেক পেজ আছে, আপনাদের অনেক কিছু আছে, ঠিক আছে? এবং খামারে দেখছেন চমৎকার সুন্দর বাছুর, এই যে আমাদের নাসির ভাই কিন্তু গাভীর খামার, এগুলো এই গাভীর বাছুর। জি, এগুলো গাভীর বাছুর 87%। আমি 100% সিওর আসলে নাসির ভাই এনে দিনে বাংলাদেশের ওয়েদার সাথে আসলে 100% ম্যাচিউরড হয় কম। এই দেখেন এই নাসির ভাইয়ের এই গাভীটা কিন্তু শাইওয়াল, এই জন্য আসলে শাইওয়াল সিমেন্ট দেওয়া ভালো, ফিজিয়াম সিমেন্ট দেওয়া ভালো, তাহলে কিন্তু জাতের এবং মান উৎপাদনে এবং কিন্তু বংশবিদ্যার বাড়ে। কিন্তু শাইওয়ালে ফিজিয়াম দিলে মাইনাস হয়, শাইওয়ালে ফিজিয়াম সিমেন্ট দিলে মাইনাস হয়, আর ফিজিয়াম রে শাইওয়াল দিলে আরো মাইনাস হয়। এই জন্য আমরা দুধে মাংসে বাংলাদেশ বদলে যাবে সারা দেশ এসিআই স্লোগান নিয়ে আসছি, শাইওয়ালকে শাইওয়াল সিমেন্ট দিই। হ্যাঁ, এই যে এই শাইওয়াল রে 87% এই যে আমরা সিমেন্ট দিছি, এই যে এসএল, এই যে বাছুর। জি, মানে এসিআই সবসময় শাইওয়াল, জি জি, ফিজিয়াম রে ফিজিয়াম। জি জি, আমরা আসলে উপরে থেকে আমরা যে অফিসার আছে বা স্যারেরা বলে যে আসলে শাইওয়াল থেকে শাইওয়াল সিমেন্ট দিবেন, ফিজিয়ামে ফিজিয়াম দিবেন, কিন্তু ফিজিয়াম গাবিকে শাইওয়াল সিমেন্ট ইনসুলেশন করবেন না, যে জাত আসলে মান এবং দুটোটাই নষ্ট হয়। এই জন্য আমরা শাইওয়াল সিমেন্ট দিই, ফিজিয়ামে ফিজিয়াম সিমেন্ট দিই। এই যে চাঁদপুর অঞ্চল, আসলে এটা কিন্তু একটা ভালো এলাকা, এখানে সব কিছু কিন্তু একটা গ্রিন, সবুজ, গাছপালা, যেমন গাছের দিকে তাকাবেন দেখুন মসৃণ সবুজ। এবং তার যে 3টা গরু, ঘাস খা গরু বলে পুরো গরুগুলো একদম ঝকঝকা, কোথাও গায়ে কোনো স্পট নাই, ধরেন। এবং আরেকটা মজার কথা বলি, আমরা যখন ভিডিও করতে চাই সব পাই করে কি খামার টামার ধুয়ে গরু গোসল টোসল করাই, গরু খাওয়ায় দাওয়াই পেট খোলা রাখি, কিন্তু আমাদের তাকায় দেখেন তো এখনো সকাল থেকে গোসল করায় নাই, এখন বাজে 3:14, তো বিকাল হয়ে গেছে, এখনো গোসল করায় নাই। ভাবছে যে আমরা চলে যাওয়ার পরে, ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে গোসল টোসল করায়, তারপরে তারা আবার খাবার দাবার দিবে। এই জন্য দেন প্রতিটা গরুর পেটও ফাঁকা আছে। এবং মাশাআল্লাহ আমার মনে হয় গরু 3টা খুব ভালো আছে এবং চমৎকার সুন্দর আছে। জানি না কার ভাগ্যে এটা কুরবানি লেখা আছে। আপনারা যারা বড় গরু খুঁজছেন, আমার মনে হয় নাসির ভাইয়ের সাথে মনে করতে পারেন, অথবা সরাসরি চলে আসবেন, আইসে দেখে ইনশাল্লাহ আমি ওনাদেরকে বলছি যে দামাদামি করলে গরু দড়ি ছাড়বেন, কিন্তু কাস্টমার ছেড়ে দিবেন না। আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প, সেখানে আপলোড করা হবে, সেটাও দেখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।
তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।